আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। গুমকে মানবতা বিরোধী অপরাধে অন্তর্ভুক্ত করে সংসদে বিল পাস। আলটিমেটাম শুধু রাজপথের জন্য নয়, জামায়াত এমপিকে স্পিকার। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন। আদালতের সিঁড়িতে পড়ে গেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন। পুরনো পথেই হাঁটছে বিএনপি, বদিউল আলম মজুমদার। পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাউদার জামিন। মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা। একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক। প্রেমিকাকে এএসপি পরিচয় দেন রাজমিস্ত্রি, কার্ড বানাতে গিয়ে ধরা। তামিম ইকবালকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা। ইরানের রেল সেতুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত 2। এবং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত 1,40,00,000 ইরানি, ইরানের প্রেসিডেন্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। একই সঙ্গে তিনি নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বর্তমান সরকার তদন্ত করবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নিশ্চয়ই করবে। আপনারা জানেন, দুর্নীতি দমন কমিশন এখনো পুনর্গঠিত হয়নি। কমিশন পুনর্গঠিত হলে এসব কাজ তাদের মাধ্যমেই শুরু হবে। দুর্নীতি মানেই কে করেছে শুধু সেই বিষয় নয়, এই সরকারের সময়েও এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা সেটিও দেখা হবে। তিনি বলেন, দুর্নীতির লাগাম টানতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে সরকারের ভেতরেও কোনো অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর রাখা হবে। জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিল 2026 সংসদে পাশ হয়েছে। এই বিলে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা 12টার দিকে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। এর আগে সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, গুম সংক্রান্ত আইনের সঙ্গে যেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয়, সেজন্য আইনটি যাচাই বাছাই করা হবে। পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার আরমানের প্রতি সমবেদনা জানিয়ে আইনমন্ত্রী বলেন, যারা গুম হয়েছিলেন তারা আমার স্বজন, ভাই ও বোন ও আত্মীয়। তারা এটা নিয়ে হইচই করছেন, তারা আইনটা ভালো করে মনে হয় দেখেননি। তিনি বলেন, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। কারণ আমরা একই সঙ্গে 1973 সালের মানবতা বিরোধী আইনের মধ্যে গুমের সংখ্যা অন্তর্ভুক্ত করেছি। সেখানে বিচার হবে, তদন্ত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আলটিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়। এখানে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য। মঙ্গলবার সংসদ অধিবেশনে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। এর আগে ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাউদাকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে নিন্দা জানান রফিকুল ইসলাম। তিনি অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে সাউদার মুক্তি দাবি করেন। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩,৬৩১ জন পরীক্ষার্থী। মঙ্গলবার এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষা শেষ হয় 18 ডিসেম্বর। এতে অংশ নিয়েছিলেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০,৬৪৪ জন প্রার্থী। এর আগে গত বছরের 19 সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র 9 দিনের মাথায় 28 সেপ্টেম্বর প্রকাশ করে নজির সৃষ্টি করেছিল পিএসসি। এই বিসিএস এর মাধ্যমে ক্যাডার পদে ৩,৪৮৭ জন এবং নন ক্যাডার পদে 201 জন সহ মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার রিমান্ড ও জামিন উভয় আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। তবে আদালত থেকে জেল হাজতে নিয়ে যাওয়ার সময় আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের প্রচণ্ড হুড়োহুড়িতে সিঁড়ি থেকে পড়ে যান তিনি।
আদালতের কার্যক্রম শেষে শিরিন শারমিনকে যখন সিএমএম কোর্টে সিঁড়ি দিয়ে নিচে নামানো হচ্ছিল, তখন উপস্থিত আইনজীবী ও সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে তিনি সিঁড়িতে পড়ে যান এবং যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। এ সময় কর্তব্যরত নারী পুলিশ সদস্যরা তাকে দ্রুত ধরে টেনে তোলেন এবং কর্ডন করে প্রিজন ভ্যানে নিয়ে যান। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, জনরায় সত্ত্বেও সংবিধান সংস্কারের শপথ না নিয়ে পুরনো পথেই হাঁটছে বিএনপি। অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি সরকার, তারা এটি নিয়ে টালবাহানা করছে। মঙ্গলবার রাজধানীর শিরডাপ মিলনায়তনে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ক এক গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেছেন, অতীতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় এসেছে তাদের কেউই জনগণের জন্য কল্যাণ বয়ে আনেননি। তবে তার প্রত্যাশা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিএনপি বাস্তবায়ন করবে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীউদ্দিন চৌধুরী অ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করাচ্ছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। মঙ্গলবার সংসদ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে চীনের রাষ্ট্রদূত এই সাক্ষাৎ করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে চীনের রাষ্ট্রদূতের আহ্বানে এই সৌজন্য সাক্ষাতে পরস্পর কুশলাদি বিনিময় করেন। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পানি সম্পদ মন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। চীনের রাষ্ট্রদূত বলেন, পানি সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাউদাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন। বিবি সাউদা ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবুলের স্ত্রী। এর আগে রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার জমজম টাওয়ারের তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে গত সোমবার তাকে ভোলার আদালতে প্রেরণ করা হয়। ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার বলেন, গত রোববার রাতে ওই নারীকে রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্ট ফেসবুকে করায় তাকে আটক করা হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও আগের সংসদে বিএনপির সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষ ভালোবাসা ও দোয়া নিয়ে আমার পাশে ছিলেন। দলীয় গণ্ডির ভেতর থেকে নির্বাচন করলে এই সৌভাগ্য আমার হতো না। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে উল্লেখ করে তিনি বলেন, আমি বিএনপিকে ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে গ্রাহকদের উদ্দেশ্যে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক। একীভূত হওয়া 5টি ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি নির্দিষ্ট স্কিম প্রণয়ন করা হয়েছে এবং সেই অনুযায়ী ধাপে ধাপে আমানত ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। মঙ্গলবার মতিঝিলে সেনা কল্যাণ ভবনে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গ্রাহকদের উদ্দেশ্যে এই বার্তা দেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক। এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একীভূত ব্যাংকগুলোর আমানতকারীরা বিক্ষোভ করেন। প্রেমিকার কাছে নিজের ভুয়া পরিচয় টিকিয়ে রাখতে গিয়ে শেষ রক্ষা হলো না মুস্তাফিজুর রহমান নামের এক যুবকের। পুলিশের সহকারী সুপারিনটেন্ডেন্ট পরিচয় প্রেম করলেও ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে রংপুরে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। মঙ্গলবার দুপুরে নগরের প্রেস ক্লাব এলাকার একটি প্রিন্টিং দোকান থেকে তাকে আটক করা হয়। মুস্তাফিজুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মুখলিস রহমানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুস্তাফিজুর দুপুরে প্রেস ক্লাবে আরটি প্রেসে 3য় তলায় একটি দোকানে গিয়ে নিজেকে এএসপি পরিচয় দেন। পরে একটি পুলিশের আইডি কার্ড তৈরির অর্ডার দেন। তার কথাবার্তায় সন্দেহ হলেও স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। তিনি পেশায় রাজমিস্ত্রি। বিসিবির বোর্ড ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। 11 সদস্যের এই আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে তামিম ইকবালকে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। কমিটির অন্যান্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজিম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। আগামী 3 মাসের মধ্যে হবে নির্বাচন। মধ্য ইরানের ঐতিহাসিক শহর কাশানে এক শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রটি কাশানের ইয়াহিয়া আবাদ রেল সেতুতে সরাসরি আঘাত হানে। ইস্পাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি নিশ্চিত করেছে যে এই ভয়াবহ হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলের এই অতর্কিত হামলায় রেল সেতুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওই অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সুরক্ষায় এই পর্যন্ত 1,40,00,000-এর বেশি ইরানি নাগরিক তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। নিজের অবস্থান স্পষ্ট করে পেজেশকিয়ান বলেন, আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করছি এবং ভবিষ্যতেও করে যাব। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতাকে লক্ষ্যবস্তু করে হত্যাকাণ্ড চালিয়েছে। এর মধ্যে রয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ক্ষমতাধর সচিব আলী লারিজানি। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।